আদালতে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করে কুন্তলাকে চেপে ধরে রুডি পর্যন্ত পৌঁছে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদালতে যখন কৃষ্ণকে অপরাধী প্রমাণ করার জন্য সকলেই উঠে পড়ে লাগে, তখনই কৃষ্ণকে জিজ্ঞেস করে কি হয়েছে। কৃষ্ণ কি নিজের ব্যাপারে কিছু বলতে চায় কিনা, কিন্তু কৃষ্ণই স্পষ্ট জানিয়ে দেয় সে আদালতে কোনো কিছুই বলতে চায় না, তাকে যা শাস্তি দেবে সে সেটাই মেনে নেবে। এটা শুনেই খুব খুশি হয়ে যায় কুন্তলা, কারণ সে নিজের স্বার্থের জন্যই কৃষ্ণকে জেলে ঢুকাতে পেরেছে। এমনটাই যখন মনে করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কুন্তলার স্বপ্নে পানি ঢেলেই আদালতে হাজির হয় দীপা, যাকে দেখে সকলেই চমকে যায়। কুন্তলা কিছুটা ঘাবড়ে যায় আর বলতে থাকে যে তার মানে দীপা সকল কিছু প্রমাণ জোগাড় করেই এখানে এসেছে। ও তো শুধু শুধু এখানে আসার মানুষ নয়, নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়েছে। ওই রুডিটা খুব বড্ড বোকা। ঠিক সেই মুহূর্তেই দীপা বলে, আপনার কিছু বলার আগেই আপনাকে আমি কিছু দেখাতে চাই, আমাকে দয়া করে অনুমতি দিন। আদালত তখন দীপাকে অনুমতি দেয়। দীপা তখন পেনড্রাইভের মধ্যে সেদিন যে রুডি সোনার সাথে নোংরামি করার চেষ্টা করেছে সমস্তটাই আদালতের সামনে তুলে ধরে, যা দেখেই সোনা চমকে যায়। রূপা মনে মনে বলে, আমি জানতাম মা, তুমি কখনোই একজন নিরপরাধীকে শাস্তি পেতে দেবে না। দীপা যখন বলে, এটাই হচ্ছে রুডি, আমার মেয়ে সোনা, যে আপনাদের কাছে কৃষ্ণর নামে মামলা করেছে তারই হাজবেন্ড। রুডি বেঁচে আছে জানতে পেরেই চমকে যায় সোনা। এতদিন কুন্তলা তাকে মিথ্যা কথা বলেছে, এটা ভাবতেই কুন্তলার উপর ক্ষিপ্ত হয়ে যায়। দীপা তখন বলে, ওই কুন্তলাই হলো রুডির মা। এই কুন্তলাকে চেপে ধরতে পারলেই রুডি কোথায় আছে সেটা আমরা জানতে পারবো। রুডি খুব বড় বড় অপরাধ করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেউ ধরতে পারছে না, তার মা তাকে সবকিছু থেকে আড়াল করে রাখছে। এটা শুনেই কুন্তলা ঘাবড়ে যায়। জজ সাহেব তখন কুন্তলাকে চেপে ধরে আর সকল সত্যি বলার জন্য জোর করতে থাকে। ঠিক তখনই কুন্তলা বাধ্য হয় এবং বলে যে রুডি আসলে কোথায় আছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই আদালতে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করেই কুন্তলাকে চেপে ধরে রুডি পর্যন্ত পৌঁছতে পারে দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।